ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता যথাযথ গীতা অথ ষষ্ঠ অধ্যায় শ্লোক নম্বর 39। ये तन्मे संशयं कृष्ण चेत्तुमार सत तदन्न संशयास्व चित्तानाहुपपद्यते। হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। বলছেন, হে ভগবান কৃষ্ণ, আমার এই সংশয় সম্পূর্ণরূপে দূর করতে একমাত্র আপনিই সমর্থ। আপনি ভিন্ন অন্য কারোর পক্ষে এই সংশয় দূর করা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ রূপে অবগত। ভগবদ গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি জড়বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বতন্ত্রতা বজায় থাকবে। এভাবে তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছ থেকে ব্যর্থ সাধকদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাইছেন। ভগবান শ্রীকৃষ্ণের ঊর্ধ্বে অথবা সমকক্ষ কেউই নেই এবং অবশ্যই প্রকৃতির কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তথাকথিত মহান ঋষি ও দার্শনিকেরা কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই শ্রীকৃষ্ণের মতোই চূড়ান্ত এবং সমস্ত সন্দেহ নিরসনের জন্য সেটি প্রকৃত সমাধান, কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন, কিন্তু তাকে কেউ জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভাবনাময় ভক্তরাই যথার্থ তত্ত্বজ্ঞ। এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নমোত্র বিনাশন্তস্য বিদ্যতে নহি কল্যাণকরিত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবিদদের ইহলোক ও পরলোকের কোনো দুর্গতি হয় না। হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। পার্থিব দেহকেই রথ ভেবে লক্ষ্যের দিকে অগ্রসর অর্জুন, সেই পুরুষেরা না এই লোকে না পরলোকেই নাশ হয়। কারণ হে বৎস, সেই পরম কল্যাণের নিয়ত কর্মের আচরণ করেন যিনি, তার কখনো দুর্গতি হয় না। তাৎপর্য তো বলছে, শ্রীমদ্ ভাগবতের 1 নম্বর স্কন্ধে 5 নম্বর অধ্যায়ের 17 অধ্যায়ে শ্রী নারদ মুনি শ্রীল ব্যাসদেবকে এই উপদেশ দিয়েছিলেন। কি উপদেশ দিয়েছিলেন? त्यक्ता सधर्मं चरणम्बुजं
হরের ভজন না পক্কয়ত পতিত যদি যত্র কো বা ভদ্রম ভূদ সুসকিম কো বার্ত আপ্ত হো ভজাতাং ধর্মত। কেউ যদি সব রকম জড় প্রকৃতির কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রীপাদ পদ্মের শরণাগত হয়, তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতনরূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না। পক্ষান্তরে সর্বতভাবে স্বধর্ম আচরণে রত অভক্তের কোনোই লাভ হয় না। জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রোক্ত ও প্রচলিত আচার অনুষ্ঠান আছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করবার জন্য পরমার্থী সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয়। কেউ হয়তো বলতে পারে যে ভগবদ ভক্তি সাধনে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে, কিন্তু সিদ্ধি লাভ করতে পারে না। সিদ্ধি লাভ করতে না পারলে তার জাগতিক জীবন ও পারমার্থিক জীবন উভয়ই বিফলে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্বধর্মে আচরণ না করলে তাকে সেই পাপের ফলভোগ করতে হয়। তাই কেউ যদি যথাযথভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয়, তাহলে শাস্ত্র নির্দেশিত স্বধর্ম আচরণ না করবার জন্য তার ফল ভোগ করতে হবে। এ বিষয়ে শ্রীমদ্ ভাগবত ব্যর্থ পারমার্থবাদীকে প্রতিশ্রুতি দিয়েছে যে পরমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। এমনকি স্বধর্ম যথাযথভাবে অনুষ্ঠান না করবার জন্যে প্রতিক্রিয়ার অধীন হতে হলেও তাতে ক্ষতির কোনো কারণ নেই, কারণ মঙ্গলময় কৃষ্ণ ভাবনামৃত কখনো বিফলে যায় না এবং পরবর্তী জীবনে অত্যন্ত নীচ কুলে জন্মগ্রহণ করলেও ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হতে হয় না। পক্ষান্তরে একান্ত নিষ্ঠার সঙ্গে স্বধর্মের আচার অনুষ্ঠান করলেও ভগবত ভক্তির অভাবে কারো কোনো কল্যাণই সাধিত হয় না। এই তাৎপর্যটি এভাবে অনুধাবন করা যেতে পারে। মানুষকে দুভাগে ভাগ করা যায়, সংযত ও উচ্ছৃঙ্খল। যে সমস্ত মানুষ পরজন্মের কথা অথবা পারমার্থিক মুক্তির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো ইন্দ্রতৃপ্তি করার চেষ্টা করে, তারা উচ্ছৃঙ্খল পর্যায়ভুক্ত। আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে, তারা সংযত পর্যায়ভুক্ত। যারা উচ্ছৃঙ্খল, সভ্য হোক বা অসভ্য হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, শক্তিশালী হোক অথবা দুর্বল হোক, তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না, কারণ আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের মাধ্যমে পশুর মতো ইন্দ্রতৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড়জগতে পড়ে থাকে। পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নীত হন, তাদের জন্ম অবশ্যই সার্থক হয়। যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করে, তাদের আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথম নম্বর কর্মী, অর্থাৎ যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেন। 2 নম্বর হচ্ছে মুক্তিকামী, অর্থাৎ যারা জড়জগতের
বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। আর 3 নম্বর হচ্ছে ভগবত ভক্ত, অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন, এরা মুক্তিও চায় না। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করেছেন যে সমস্ত কর্মী, তাদেরকে আবার দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সকাম কর্মী আর এক হচ্ছে নিষ্কাম কর্মী। ধর্ম আচরণ করবার প্রভাবে অর্জিত পুণ্য ফলের বলে যারা জড় সুখ ভোগ করতে চান তারা উন্নত জীবনে প্রাপ্ত হন, এমনকি তারা স্বর্গলোকেও প্রাপ্ত হন, কিন্তু জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টাই একমাত্র মঙ্গলজনক কার্যকলাপ। আত্মোপলব্ধি অর্থাৎ দেহাত্ম বুদ্ধি থেকে জীবকে মুক্ত করবার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় না তা কোনো মতেই মঙ্গল নয়। কৃষ্ণ ভাবনাময় কর্মই একমাত্র মঙ্গলময় কর্ম, এবং এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক স্বাচ্ছন্দ্য সহ্য করেন তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণ যোগী। আর যেহেতু অষ্টাঙ্গ যোগের পরম উদ্দেশ্য কৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাই এই প্রচেষ্টাও অত্যন্ত মঙ্গলজনক এবং তিনি এই মার্গে অগ্রসর হবার যথাসাধ্য চেষ্টা করছেন। তার কোনো রকম অধঃপতনের আশঙ্কা থাকে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মদন বাবু, শুধু লাইক নয়, একটা কমেন্ট করুন, তাহলে আপনার মতামত পেলে আমরা আরও উন্নততর অনুষ্ঠান করতে পারবো। যারা যারা শুধু লাইক করেছেন আমি অনুরোধ করব তারা সকলে একটা করে অন্তত কমেন্ট করুন। শ্লোক নাম্বার আমরা 41 আলোচনা করতে যাচ্ছি। প্রাপ্য পুণ্য কৃতং লোকানুসিত্ত শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। মন বিচলিত হলে যোগভ্রষ্ট সেই ব্যক্তি পুণ্যবান গণের লোকাদিতে বাসনাগুলি ভোগ করেন, যে বাসনাগুলোর জন্য তিনি যোগভ্রষ্ট হয়েছিলেন। ভগবান অল্প সময়ের মধ্যেই সব দেখিয়ে শুনিয়ে দেন, সেগুলি ভোগ করে তিনি সুচিনাং শ্রীমতাম মানে সদাচার সম্পন্ন শ্রীমান পুরুষের গৃহে জন্মগ্রহণ করেন। শ্রীমান তিনি যিনি শুদ্ধ আচরণ করেন। যোগভ্রষ্ট যোগী দুই প্রকার, এক শ্রেণীর অল্প সাধনার পর পতিত হয়েছেন, আর অপর শ্রেণী দীর্ঘকাল যোগ অভ্যাস করবার পর ভ্রষ্ট হয়েছেন। অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা পুণ্যবানদের প্রবেশযোগ্য উচ্চতর লোকে গমন করেন। সেখানে দীর্ঘকাল নানা রকম সুখভোগ করার পরে তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ, বৈষ্ণব অথবা ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন। যোগ সাধন করবার প্রকৃত উদ্দেশ্য পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা, বা এই অধ্যায়ের শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই রকম লক্ষ্যে পৌঁছানোর আগে যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন, তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করবার পূর্ণ সুযোগ পান এবং তার ধার্মিক
অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, এই ধরনের পরিবারে জন্মগ্রহণ করবার সুযোগ গ্রহণ করে তারা পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত স্তরে নিজেদের উন্নীত করবার জন্য সচেষ্ট হয়ে থাকেন। হরে কৃষ্ণ। জহিরুদ্দিন ভাই একটা কমেন্ট করো। তাহলে বিষয়টা কি বলল, যে সমস্ত যোগীরা ভগবানের সাধনা করতে যোগ করতে করতে যোগভ্রষ্ট হলো, তাদের পরবর্তী জীবনটা কি হবে? দেখা গেল গীতাতে বলেছে যে মৃত্যুকালে যে বাসনা করতে করতে বা যে চিন্তন করতে করতে মৃত্যুবরণ করবে, পরবর্তী জীবন সেই রূপ প্রাপ্ত হয়। বেশ, তাহলে এই রকম যোগীদের ক্ষেত্রে কি হবে না, যে বাসনা রেখে সে মৃত্যুবরণ করলো, পরবর্তী জীবনে সেই বাসনাটা পূর্ণ করবার জন্য বা সেই বাসনা চরিতার্থ করবার জন্য তার উপযুক্ত গৃহে জন্মগ্রহণ হবে। হতে পারে সেটা কোনো ধনী ব্যবসায়িক বা বণিকের ঘরে, হতে পারে কোনো উচ্চকুলজাত ব্রাহ্মণের ঘরে, যাতে করে সে পরবর্তী জীবনে তার ভোগ বাসনা পরিতৃপ্তি ঘটিয়ে আবার সে কৃষ্ণ ভাবনামৃত হবার জন্য আবার সাধনা সেখান থেকে শুরু করতে পারে। অন্তত গীতা সেই সিদ্ধান্ত দিল। আচ্ছা, আমরা 39, 40, 41 পড়লাম, 3টে শ্লোক, আর 42 নম্বর শ্লোকটা পড়ে তবে আজকে আমরা এখানে বিশ্রাম দেব। অথবা যোগী নামে কুলে ভবতি ধীমতাম এতদ্দি দুর্লভতরং লোকে জন্ম যদিদৃশ্যম। কি বলল, যে অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীদের বংশে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ। সে স্থানে যদি জন্ম না হয়, তাহলে স্থির বুদ্ধি যোগীগণের কুলে তিনি প্রবেশ পেয়ে যাবেন। কে পেয়ে যাবেন না, যে ব্যক্তি অর্ধ সমাপ্ত সাধনা করে দেহত্যাগ করেছেন। শ্রীমান পুরুষের গৃহে পবিত্র সংস্কার ছেলেবেলা থেকেই পড়তে থাকে, কিন্তু সেখানে জন্ম না হলে তিনি যোগীগণের কুলে, মানে গৃহে নয়, কিন্তু যোগীদের ঘরে নয়, যোগীদের কুলে মানে গুরু পরম্পরায় কেউ এসে পেয়ে যেতে পারে, শিষ্য পরম্পরায় প্রবেশ পেয়ে যান। যেমন আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমার নিজের বাবা মা বা আমার ঠাকুরদা মামা বাড়ির কুলে কেউ কিন্তু কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করেনি। সুষমা মা ধরেছ বোম্বে থেকে, একটা কমেন্ট করো। তাহলে কবির, তুলসীদাস, রৈদাস, এমনকি বাল্মীকি, এরা শুদ্ধ আচরণযুক্ত শ্রীমান গণের গৃহে নয়, যোগী কুলে স্থান পেয়েছিলেন। সদ্গুরুর কুলে সংস্কারের পরিবর্তনেও একটা জন্ম, এবং এইরূপ জন্ম সংস্কারের নিঃসন্দেহে অতি দুর্লভ। মানে এদেরকে, যাদেরকে নাম বললাম, যারা কবির, তুলসীদাস, রৈদাস, বাল্মীকি, এদের বাবা মারা কেউ ভক্ত ছিল না, কিন্তু তারা গুরু পরম্পরায় ভক্তি পেয়ে গেছে। যোগীগণের কুলে জন্মের অর্থ কেবল তাদের পুত্র রূপেই উৎপন্ন হওয়া নয়। গৃহত্যাগের পূর্বে যারা পুত্র রূপে জন্মগ্রহণ করে, তারা মোহবশত মহাপুরুষকে পিতা বলে মনে করলেও সে মহাপুরুষের জন্য ঘর পরিবারের নামে আপনজন বলে কেউ থাকে না। যে শিষ্য তার আদর্শকে সম্বল করে নিষ্ঠা ভরে তার অনুষ্ঠান করেন, তার মহত্ব পুত্র অপেক্ষা বহুগুণ বেশি। সেই কারণে সেই শিষ্যই তার বাস্তবিক পুত্র। জন্মগতভাবে আমার সন্তান, আমার উত্তরাধিকারী, আমার ব্যাংকের টাকা, জমি জায়গা, সম্পত্তি, বাড়ি গাড়ির উপর উত্তরাধিকার হতে পারে, কিন্তু এই ভক্তির জগতে উত্তরাধিকারী সেই হবে যে উপযুক্তভাবে আমাকে অনুসরণ করবে। যে ব্যক্তি যোগের সংস্কারের সঙ্গে যুক্ত নয়, তাকে মহাপুরুষগণ শিষ্য বলে গ্রহণ করে না। পূজ্য গুরুজি
যদি কেবল গেরুয়াধারী সাধুর সংখ্যা বৃদ্ধি করতে চাইতেন তাহলে হাজার হাজার ব্যক্তি তার শিষ্যত্ব গ্রহণ করতেন। কিন্তু তিনি কাউকে গাড়ি ভাড়া করে দিয়ে, কারোর বাড়িতে চিঠি দিয়ে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন, মানে তাকে শিষ্যত্ব গ্রহণ করেননি। কেউ জিদ করলে তিনি যত রকম কুলক্ষণই দেখতে পেতেন। অন্তর থেকে নিষেধ হতো যে এর মধ্যে সাধু হওয়ার একটা লক্ষণও নেই। শুধু তো সাধু সাজলে হবে না, সাধু না সেজে গৃহের মধ্যে থেকে প্যান্ট শার্ট পরে এবং সামাজিক কর্তব্য পালন করে সংসার প্রতিপালন করেও একজন সাধু হতে পারে। সেই সাধুর গুণগুলো তার মধ্যে থাকতে হবে। তাই সেরকম ব্যক্তিকে গুরুজি বললেন এর মধ্যে সাধু হওয়ার একটা লক্ষণও নেই, একে রাখা ঠিক হবে না, এ পার হতে পারবে না। নিরাশ হয়ে দুজন পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জীবন ত্যাগও করেছিল, যে গুরুর চরণে স্থান পেলাম না, তাহলে এই জীবন আমি আর রাখবো না। পাহাড়ের উপর থেকে তিনি লাফ দিয়ে প্রাণ ত্যাগ করলেন। কিন্তু গুরুজি তাদেরও নিজের আশ্রমে স্থান দেননি। পরে জানতে পেরেছিলেন আর বলেছিলেন, যদি জানতাম খুবই ব্যাকুল, তবুও মরে যাবে জানলে পরে রেখে দিতাম, অন্তত জীবনে তো বাঁচত। একজন পতিত ব্যক্তি থাকতো আর কি হতো। তার মানে এটা নিশ্চিত, যেহেতু না মরতো, ও থাকলে পারে উদ্ধার হতে পারতো না। গুরুদেবের ওই যে এক্স রে মেশিন চোখ দুটো দিয়ে দেখে নিয়েছেন, ওটাই শেষ সিদ্ধান্ত। মাহাত্ম্য তার মধ্যেও খুব বেশি ছিল, তবুও রাখেননি। 6-7 জন যাদের জন্য আদেশ হয়েছিল যে আজ একজন যোগভ্রষ্ট ব্যক্তি আশ্রমে আসছে, জন্ম জন্মান্তর থেকে ভ্রমিত হয়ে চলে আসছে, তাই তার নাম, এই তার রূপ, তাকে স্থান দিয়ে ব্রহ্মবিদ্যার উপদেশ দাও, তাকে আরেকটু এগিয়ে দাও। কেবল তাদেরই রেখেছিলেন। আজও তাদের মধ্যে একজন মহাপুরুষ ধারকুন্ডিতে আছেন, একজন অনুসূয়াতে আছেন, 2-3 জন অন্যত্রও রয়েছেন। এরাই বাস্তবিক রূপে সদ্গুরুর কুলে স্থান পেয়েছিলেন। এইরূপ মহাপুরুষের সান্নিধ্য লাভ অতি দুর্লভ। তাৎপর্য কি বলেছে যথাযথ গীতাতে, আমরা একটু তাৎপর্যটা দেখে নিই। 42 নম্বরের তাৎপর্যটা বলছি। এই শ্লোকে যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্ম লাভ করবার প্রশংসা করা হয়েছে। কারণ এই রকম কুলে জন্ম হওয়ার ফলে শিশু জীবনের শুরু থেকেই পারমার্থ সাধনের প্রেরণা লাভ করে থাকে। বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্ম হওয়ার ফলে এটি হয়ে থাকে। পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই সমস্ত পরিবারগুলি বিদ্বান ও ভক্তিযুক্ত হবার ফলে গুরুপদ প্রাপ্ত হন। ভারতবর্ষে এই রকম বহু আচার্য পরিবারে আছে, কিন্তু যথেষ্ট শিক্ষা ও অনুশীলনের অভাবে এখন অনেক বিচ্যুত হয়েছে। ভগবানের কৃপার প্রভাবে কোনো কোনো পরিবারে এখনো পুরুষানুক্রমে সাধকের আবির্ভাব হয়ে থাকে। এই রকম পরিবারে জন্মলাভ করা নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে ভগবানের কৃপার প্রভাবে আমাদের যে আচার্যদের ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্বামী মহারাজ এবং এসি ভক্তি বেদান্ত মানে অভয়চরণ ভক্তি বেদান্ত স্বয়ং এই রকম পরিবারে জন্মলাভ করবার সুযোগ পেয়েছিল এবং জীবনের শুরু থেকেই তারা ভগবত ভক্তি অনুশীলন করবার সৌভাগ্য অর্জন করেছিল। দৈবের বিধানে পরবর্তীকালে পরস্পরের সঙ্গে আবার তারা মিলিত হয়েছিলেন। আজকে এই পর্যন্ত থাক, আমরা আগামী দিন থেকে 43 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। যারা যারা অনলাইনে রয়েছে, পশ্চিমবাংলার বাইরে থেকে মদন বাবু রয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে জহিরুদ্দিন মোহাম্মদ রয়েছে,
বম্বে থেকে সুষমা রয়েছে, সকলকে হরে কৃষ্ণ। জয়ীর ভাইকে দেখে আমার খুব ভালো লাগছে যে 2000 সালে আমি ওর বাড়িতে থেকেই কোরআন পাঠ করেছিলাম। মানে কোরআনটা আমি মোট 4 বার খতম করেছি, ওর ভাষায় যেটাকে বলে, মানে 4 বার পড়া কমপ্লিট করেছি। কোরআনের প্রতি আমি হিন্দু হওয়া সত্ত্বেও আসক্তি ছিল এবং পড়েছি। আবার একইভাবে জহিরুদ্দিন ভাই একজন ইসলাম ধর্মাবলম্বী হয়েও নিয়মিত আমার গীতা পাঠের শ্রোতা। অনেক ধন্যবাদ। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।